So, hi students, how are you? I hope you guys are fine. So, stay safe at home. And today we will study about a lesson which is English class 10, Bengali board English class 10, chapter number 1. Okay, and the name of the story is Father's Help. Okay, so let's come. তো এখন আমরা পড়বো চ্যাপ্টার 1 ইংলিশ ফাদার্স হেল্প। ঠিক আছে, এটা ইংলিশ ক্লাস 10 এর বইয়ের প্রথম লেসন, যেটার আমরা এখন পড়বো ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1টা পড়বো চ্যাপ্টার 1 ক্লাস 10 ফাদার্স হেল্প। ঠিক আছে, এখানে তোমাদের চ্যাপ্টারে আছে, যেটা গল্পটা আছে ফাদার্স হেল্প। এখানে কি বলছে দেখো, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ shudder that it was Monday morning। কি বলছে, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজ উইথ shudder that it was Monday morning। ঠিক আছে, কি বলছে, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ করলো। ঠিক আছে, স্বামী বুঝতে পারলো, কাঁপতে, শাডার মানে কাঁপতে কাঁপতে। ঠিক আছে, স্বামী কাঁপতে কাঁপতে রিয়েলাইজ করলো যে আজকে সোমবার সকাল। ঠিক আছে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। আজকে সোমবার সকাল, এটা স্বামী বুঝতে পারলো বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে। ইট লুকড, তারপরে দেখো, ইট লুকড অ্যাজ থো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। কি বলছে, ইট লুকড অ্যাজ থো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। যেমন দেখে মনে হচ্ছিল একটু আগে শুক্রবার। ঠিক আছে, ইট লুকড অ্যাজ থো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। যেমন দেখে মনে হচ্ছিল একটু আগেই শুক্রবার ছিল বা শুক্রবার। ঠিক আছে, অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু আজ সোমবার চলে এসেছিল, সোমবার ছিল। ঠিক আছে, বুঝতে পারলে এটা? এবার এখানে লেখা আছে, অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়েল্ড। অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়েল্ড। ওয়েল্ড মানে কি? ওয়েল্ড মানে চিল্লানো, মানে চিৎকার করে বলা, ওয়েল্ড। ঠিক আছে, অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়েল্ড, আই হ্যাভ আ হেডেক। ঠিক আছে, 9টার দিকে, সকাল 9টার দিকে স্বামীনাথ চিৎকার করে বলল যে আই হ্যাভ আ হেডেক, মানে আমার মাথা ব্যথা করছে বা মাথায় যন্ত্রণা, মানে মাথা ব্যথা করছে আর কি। ঠিক আছে, স্বামীনাথ বলল চিৎকার করে। এবার লেখা আছে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। কি বলছে, মাদার জেনারাসলি সাজেস্টেড। জেনারাসলি মানে ওর মা ওকে অনেক, মানে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মানে যেটা বাংলা বলা হচ্ছে উদারভাবে আর কি, উদারভাবে সাজেস্ট করলো। সাজেস্ট মানে পরামর্শ দিল। মাদার জেনারাসলি সাজেস্টেড, ওর মা ওকে উদারভাবে পরামর্শ দিল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। ঠিক আছে, স্বামী বাড়ি থাকতে পারে। যেমন আমরা ছোটবেলায় স্কুল যেতাম না, তো আমরা যখন বলতাম, মানে বাহানা করতাম যে আমাদের মাথা ব্যথা আছে বা আমরা আজকে আমাদের শরীর খারাপ, তো ওর মা ওকে ওটাই মানে উদারভাবে বললো, সাজেস্ট করলো বাড়িতে, যে ও হয়তো আজকে স্কুল যাবে না। ঠিক আছে, তাই স্বামীর মা বাড়িতে বললো। কিন্তু at 9:30 when he ought to have been in the school prayer hall, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room। ঠিক আছে, আরেকবার দেখো কি লেখা আছে, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room। ঠিক আছে, এখানে কি বলছে, এটার মানেটা কি, at 9:30 when he ought to have been in the school prayer hall, সকাল 9টার দিকে যেখানে স্বামীকে উঠে স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত। ঠিক আছে, আউট মানে উচিত, মানে থাকা উচিত বা উচিত। তো ওয়েন হি আউট, ওকে ওর যখন উচিত স্কুল প্রেয়ার হলে থাকার, তখন স্বামী কি করছে, তখন ও স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ,
তখন স্বামী শুয়ে আছে বেঞ্চে, লাইং মানে শুয়ে আছে, তখন স্বামী শুয়ে আছে বেঞ্চে ইন মাদার্স রুম, ওর মার ঘরে, ঠিক আছে, ওর মার ঘরে বেঞ্চে ও শুয়ে আছে, যখন ওকে স্কুল প্রেয়ার হলে থাকা উচিত 9:30টার দিকে, ঠিক আছে, এটাই বলছে। এবার লেখা আছে ফাদার আস্কড হিম, মানে ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, ঠিক আছে, ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, স্বামী কি বললো, স্বামী বলছে হেডেক মানে মাথা ব্যথা, এটা স্বামী রিপ্লাইড করলো, ঠিক আছে, ওর বাবা ওকে জিজ্ঞাসা করার পরে স্বামী রিপ্লাই করলো যে মাথা ব্যথা করছে। ওর বাবা বলছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ওর বাবা ওকে বলছে ননসেন্স, উঠো, রেডি হও আর স্কুলে যাও, ড্রেস আপ অ্যান্ড গো, রেডি হও আর স্কুলে যাও, ঠিক আছে। ও আবার বলছে স্বামী হেডেক, যখন ওর বাবা ওকে বললো যে উঠে স্কুলে যাও ড্রেস আপ হয়ে, তখন ও আবার বলছে যে হেডেক মানে আমার মাথা ব্যথা করছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এবার বলছে লুভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, লোফ অ্যাবাউট লেস অন সানডে, লোফ মানে কি, লোফ মানে হচ্ছে ঘোরাঘুরি করা আর কি, লোফ অ্যাবাউট লেস অন সানডে, ঘোরাঘুরি যদি কম করো রবিবারে মানে সানডেতে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, ওর বাবা ওকে বলছে যদি ঘোরাঘুরি কম করো রবিবারে তাহলে তুমি সোমবারে তোমার মাথা ব্যথা করবে না, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক, কম ঘোরাঘুরি করলে রবিবারে তোমার সোমবারে মাথা ব্যথা করবে না, এটাই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, লোভ মানে ঘোরাঘুরি, ঠিক আছে। এবার স্বামী কি বলছে, এবার স্বামী লেখা আছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, ওকে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, ঠিক আছে, তুমি কি বলছে, নিউ মানে জানতো, স্বামী জানতো, হাউ মানে ওর বাবা কতটা স্ট্রিক্ট, কত স্ট্রিক্ট মানে বাংলা হচ্ছে কঠোর, কতটা কঠোর, ওর বাবা কতটা কঠোর হতে পারে, কুড বি মানে হতে পারে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো ওর বাবা কতটা কঠোর হতে পারে, ঠিক আছে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, স্বামী এটা জানতো, তো ও ওর প্ল্যানিং বা ট্যাকটিক্স মানে এক ধরনের প্ল্যানিং চেঞ্জ করলো আর কি, যেমন সবাই করে, যেমন সব বাচ্চারাই করে স্কুলে যাওয়ার সময় মানে অনেক আর কি বুদ্ধি পাকায় যে আমি স্কুলে যাব না, এমন এমন করলে বেঁচে যাবো, স্কুল যেতে হবে না, তো সেম অ্যাজ ওই বাচ্চাদের মতো স্বামী ওর প্ল্যানিংটা চেঞ্জ করলো, কেননা ও জানতো ওর বাবা কতটা কঠোর, ঠিক আছে, হতে পারে। তো তারপরে লাইনটা বলছে যে আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, স্বামী তখন বলল প্ল্যানিং চেঞ্জ করে যে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে যেতে পারবো না ক্লাসে, এটা স্বামী বলল ওর বাবাকে, ঠিক আছে। ওর বাবা বলছে ইউ উইল হ্যাভ টু, মানে তোমাকে যেতে হবে, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমাকে করতে হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, ঠিক আছে, এটা তোমার দোষ, ওর বাবা ওকে বলছে ইউ উইল হ্যাভ টু, এটা তোমাকে করতে হবে বিকজ ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ, ঠিক আছে, এটা ওর বাবা ওকে বললো। এবার কি লেখা আছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, স্বামী এটা বলছে যে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, টিচার কি ভাববে, ইফ আই গো সো লেট, যদি আমি লেট যাই, টিচার কি ভাববে, এটা স্বামী বলছে, ঠিক আছে। টেল হিম ইউ হ্যাড আ হেডেক, টেল হিম ইউ হ্যাড আ হেডেক, বলে দিবা যে তোমার মাথা ব্যথা ছিল, অ্যান্ড সো আর লেট, তাই লেট হয়েছে, টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, বলে দিবা তোমার মাথা ব্যথা ছিল তাই লেট হয়েছে, ঠিক আছে। এবার এখানে কি বলছে, ইউ উইল স্কল্ড ইফ আই সে সো,
হি উইল স্কল্ড। স্কল্ড মানে কি হচ্ছে? স্কল্ড মানে হচ্ছে বকাবকি, মানে বকাবকি আর কি, মানে বকছে, বকাবকি। ঠিক আছে, তো স্কল্ড মানে হচ্ছে বকাবকি। এখানে এটা কেটে দিচ্ছি, এটা মনে রাখবো। স্কল্ড মানে হচ্ছে বকাবকি, মানে হি উইল স্কল্ড মি, মানে সে আমাকে বকবে যদি আমি এই কথাটা বলি। ইফ আই সে সো, ইফ আই সে সো, মানে যখন ওর ফাদার ওকে বললো যে তুমি বলে দিবা যে তোমার মাথা ব্যথা করছে, মানে এখানে যেটা আমরা পড়েছিলাম আর কি, টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তো এই কথাটা বললে, মাথা ব্যথা কথাটা বললে তিনি আমাকে বকবে। ঠিক আছে, এবার ফাদার বলছে উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। বললো তাই, আমি দেখছি ওনার নাম কি, হোয়াট ইজ হিজ নেম। ও ওর ছেলেকে জিজ্ঞেস করলো ওনার নাম কি। তখন স্বামী বলল যে স্যামিউল। ওর টিচারের নামটা কি? স্যামিউল। এখানে একটা কোশ্চেন মনে রাখবা যে হোয়াট ইজ দ্য নেম অফ স্বামী's টিচার। তো দ্য নেম অফ দ্য টিচার ইজ স্যামিউল। ওকে, টিচারের নাম স্যামিউল ছিল। এবার কি বলছে, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস। সে জিজ্ঞেস করলো ডাজ হি অলওয়েজ, সে কি সব সময় স্কল্ড দ্য স্টুডেন্টস, সব সময় কি সে বকাবকি করতো স্টুডেন্টসকে? বাবা জিজ্ঞেস করলো। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ, মানে এটা বলছে স্বামী ওর বাবাকে যে সে অনেক রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, মানে সে স্পেশালি অ্যাংরি, মানে খুব রাগী ছেলেদের সাথে, যে ছেলেরা ক্লাসে লেট আসে। ঠিক আছে, এটা স্বামী বাবাকে বললো যে ও খুব রাগী মানুষ, যে ছেলেরা ও ক্লাসে লেট যায় স্পেশালি ও সেটাতে খুব রাগ করে। ঠিক আছে, এবার কি বলছে, উড নট লাইক টু গো লেট টু স্যামিউলস ক্লাস। তারা, মানে যে লেট করে তারা ওর ক্লাসে যেতে পছন্দ করে না। উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তারা মানে তিন ক্লাসে যেতে পছন্দ করে না, স্যামুয়েল ক্লাসে যারা লেট করে। ঠিক আছে, তারা স্যামুয়েলসের ক্লাসে যেতে পছন্দ করে না, কেননা সে খুব রাগী মানুষ। এটা স্বামী বললো ওর বাবাকে। তারপর ওর বাবা ওকে বলছে, দেখো ইফ, মানে ওর বাবা ওকে বলছে ইফ হি সো অ্যাংরি, ইফ হি ইজ সো অ্যাংরি why not tell your headmaster about it। বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে অনেক রাগী হয়, why not tell, তাহলে কেন বলো না ইওর হেডমাস্টার, মানে তোমাদের হেডমাস্টার। হেডমাস্টার মানে শিক্ষক আর কি, প্রধান শিক্ষক। why not tell your হেডমাস্টার, তোমাদের মানে হেডমাস্টারকে অ্যাবাউট ইট, এই বিষয়ে কেন বলো না। অ্যাবাউট ইট মানে এই বিষয়ে কেন বলো না। তখন কি লেখা আছে তারপরে, দে সে দ্যাট ইভেন the headmaster is afraid of him। They say that even the headmaster is afraid of him। মানে যখন বাবা ওকে বললো ইফ হি ইজ সো অ্যাংরি why not tell your headmaster about it, যদি সে অনেক রাগী হয় তাহলে তোমরা হেডমাস্টারকে কেন বলো না। তখন স্বামী বলল দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ afraid of him। মানে তারা বলে, স্টুডেন্টরা বলে বা তারা বলে যে সে, ইভেন দ্য হেডমাস্টার মানে সে হেড হেডমাস্টারও ভয় পায়, মানে দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে হেডমাস্টারও ওকে ভয় পায়। এখানে কাকে ভয় পাওয়ার কথা বলছে? স্যামিউলসকে, ওর টিচারকে। যখন বাবা ওকে জিজ্ঞেস করলো যে তোমরা, তোমাদের যখন মাস্টার এতই রাগী তাহলে তোমরা হেডমাস্টারকে কমপ্লেন কেন করো না, এ বিষয়ে কেন বলো না। তখন স্বামী বলল যে
তারা বলে যে হেডমাস্টারও ওকে দেখে ভয় পায়। ঠিক আছে, তো এখানে আমাদের ইউনিট ফিনিশ। এখানে ইউনিট আমাদের ফিনিশ, ইউনিট 1টা আমরা কমপ্লিট করে দিলাম। আর তোমাদেরকে আমি এটার মানেটা বুঝিয়ে দিলাম বাংলায়। ঠিক আছে, তো এটা টোটাল আই থিঙ্ক ইউনিট 2 ইউনিট 3ও আছে। এটা ইউনিট 1 কমপ্লিট হলো। তো এগুলোর কোশ্চেন অ্যান্সার্স আর যা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ভয়েস চেঞ্জ গুলো আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করে নেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।